ধলাই উপনির্বাচনের অন্তর্ঘাতের সন্দেহে 5 জনের একটি তদন্ত কমিটি গঠন করল কংগ্রেস। যারা সিন্ডিকেটে ব্যস্ত তারা ছলে বলে কৌশলে সর্বশক্তি প্রয়োগ করেছেন। সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের। রবিবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এবং সেই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা বলেন, ধলাই উপনির্বাচনে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে, কারণ আগের ব্যবধানে অনেক ভোট বেড়েছে কংগ্রেসের। বিজেপি প্রার্থীকে জয় করার জন্য মন্ত্রীরা এসে প্রকাশ্য সভায় টাকা বিতরণ করেন এবং বিজেপির মন্ত্রীরা এসে ধলাইয়ের ব্যবসায়ী সহ অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ধমকানো হয়েছে বলে অভিযোগ করেছেন। বিজেপি প্রার্থীকে ভোট না দিলে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, তার কারণে ভয়ে জনগণ বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জয় করেছেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন জেলা সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, ধলাই যদি কংগ্রেসের বিধায়ক হয়ে যায় তাহলে ধলাই সিন্ডিকেট রাজ বন্ধ হয়ে যাবে, তার কারণে ধলাই বিজেপির প্রার্থীকে জয় করানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, আক্তার হোসেন বড়ভূঁইয়া, জাভেদ আক্তার লস্কর, আনোয়ার হোসেন, জন্মজয় চৌধুরী, তাকির আহমেদ, সুজন দত্ত সহ কংগ্রেস কর্মীরা। লোকসভা নির্বাচনে যদি ফলাফল আপনারা দেখেন, সেই ফলাফলে ৪৪,০০০ ভোটের ব্যবধানে আমরা পুরানো যে ধলাই সমষ্টি, ডিলিমিটেশন আগের যে ধলাই সমষ্টি, সেটাতে যদি আপনারা যদি ভোটের যদি ব্যবধান দেখেন তাহলে ৪৪,০০০ ভোটে আমরা বিজেপি থেকে পিছিয়েছিলাম। কিন্তু এই ৬ মাসের ব্যবধানে আমরা আজকে ৯,০৯৮ ভোটে আমাদের প্রার্থীর পরাজিত হয়েছেন। তাহলে দেখবেন যে এই ৬ মাসে কিভাবে কংগ্রেস দলের প্রতি মানুষের আস্থা, কংগ্রেস দল কিভাবে মানুষের আস্থা উপার্জন করতে সক্ষম হয়েছে এবং ধলাইতে যে পরিস্থিতি ছিল নির্বাচনের প্রাককালে এবং কালকে যদি ফলাফলের দিনটি তো আপনারা দেখেন, সবসময় কিন্তু বিজেপি দল একটা উদ্বিগ্ন ছিল এবং ধলাইবাসী একটা আকাঙ্ক্ষিত ছিলেন ওনারা যে ধলাইতে কংগ্রেস দলের বিধায়ক হবেন। আজকে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আমরা যদি বলি তাহলে সবাই একটা কথা বলবেন যে হারার পর বিভিন্ন ধরনের অজুহাত বা বিভিন্ন ধরনের কিন্তু আমরা নির্বাচনের আগেই আপনাদের সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়েছিলাম যে নির্বাচন কমিশনকে আমরা দুইবার লিখিত অভিযোগ জানিয়েছিলাম। শিলচরের কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এখানে 20 দিন লাঠি করে যেভাবে রয়েছিলেন, নির্বাচন প্রচারে উনি যেভাবে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে সরকারি যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, এদেরকে ডেকে এনে যেভাবে উনি ধমক দিয়েছিলেন, বাগাতে প্রকাশ্য সভাতে যেভাবে ব্যবসায়ীদেরকে ধমক দিয়েছিলেন, ভয় দেখিয়েছিলেন যে সরকার আমাদের যদি ব্যবসা করতে হয় তাহলে কিন্তু আমরা পরে দেখে নেব যদি বিজেপিকে ভোট না দেওয়া হয়। তারপর ওপেন যেভাবে উনি সভাতে টাকা পয়সা বিলি করেছিলেন, সেইগুলা অভিযোগ আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, কিন্তু তারপরে নির্বাচন কমিশন থেকে বা জেলা নির্বাচনের আধিকারিক থেকে আমরা তার কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে দেখিনি। আমরা জানি যে নির্বাচন 13 তারিখে ছিল, 11 তারিখ 5টার সময় সব ধরনের নির্বাচনে যেগুলা সভা সমিতি সেগুলা 48 ঘন্টা আগে বন্ধ হয়ে যায়। কিন্তু 12 তারিখও দেখা যায় সেই অভিভাবক মন্ত্রী ধলাইতে বিভিন্ন সভা সমিতি করেছেন, বিভিন্ন ব্যক্তিদেরকে ফোন করে পর্যন্ত ধমক দেওয়া হয়েছে, বিভিন্ন ব্যক্তিদেরকে প্রলোভিত করা হয়েছে এবং কিছু কিছু জায়গাতে দেখা যায়, কিছু কিছু বুথ কেন্দ্রে দেখা যায় নির্বাচনের দিনও ওনারা যেভাবে যে ওপেন টাকা বিলি করেছেন, কিন্তু নির্বাচন কমিশন বা নির্বাচনে কোনো প্রশাসনিক আধিকারিক থেকে ওনাদের উপর কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এত কিছু করে ওনারা সামান্য ভোটের ব্যবধানে ওনারা জয়ী হয়েছেন। তার মানে ধলাইয়ের যদি ফলাফল দেখেন একটা জিনিস স্পষ্ট যে ধলাইয়ের মানুষ পরিবর্তন চেয়েছিলেন, ধলাইয়ের মানুষ কংগ্রেস দলের প্রার্থীকে আশীর্বাদ দিয়েছেন এবং আমি আজকের দিনে আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই আমাদের দলের হাইকমান্ডকে, বিশেষ করে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংজি
সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর ষাটেজি, আমার এখানে উপস্থিত প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনজিকে, যে একজন যোগ্য প্রার্থীকে ধলাইতে এবার ওনারা মনোনয়ন দিয়েছিলেন। আমি শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে একজন আমরা যাকে নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছিলাম সমগ্র ধলাইবাসী ওনাকে গ্রহণ করেছিলেন এবং ধলাইতে আমরা একজন যোগ্য প্রার্থী দিতে পেরেছি, সক্ষম হয়েছিলাম। এবং নির্বাচনের সময়ও আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি উনি এসে এখানে বিভিন্ন সভা সমিতি করেছেন যে ধলাইটা হচ্ছে বার্মিজ সুপারির এটা করিডোর, মিজোরাম এবং কাছাড়ের সীমান্তবর্তী বিধানসভা, সেটা হচ্ছে বার্মিজ সুপারি এবং বিভিন্ন ধরনের এই যেগুলা মানে চুরাই পথে যেগুলো আমদানি হয় সেটার একটা করিডোর হচ্ছে ধলাই। তাই ধলাই জেতার জন্য মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিধায়করা যারা সিন্ডিকেটে ব্যস্ত, ওনারা চলে বলে কৌশলে ওনারা এই সিটটা বিধানসভাটা যদি জয়ী না হন তাহলে ওনাদের সিন্ডিকেটে অনেক অসুবিধা হবে। তাই ওনারা সর্বশক্তি লাগিয়ে ধলাইতে এই উপনির্বাচনে জয়ী হওয়ার জন্য লাগিয়েছিলেন, কারণ এই সিন্ডিকেটটা যদি চালাতে হয় তাহলে ধলাইটা ওনাদের হাতে রাখতে হবে। ধলাইবাসী এবার সিন্ডিকেটের বিপক্ষে রায় দিয়েছেন এবং কংগ্রেস দল আজকে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাই ধলাইবাসীকে যে এই সিন্ডিকেট বন্ধ করার জন্য কংগ্রেস কর্মীরা যে কোনো শক্তিতে যে কোনোভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে ধলাইতে ওনারা যে অসৎ উদ্দেশ্য যেটা সিন্ডিকেট চালানোর জন্য যে ধলাইটা ওনাদের হাতে লাগে সেটা আমরা বন্ধ করার জন্য আমরাও বদ্ধপরিকর। সভাতে টাকা বিলি হওয়ার অনেক ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আমরা প্রমাণ সহকারে নির্বাচন কমিশনকে জানিয়েছি। নির্বাচন আচরণবিধি ওনারা প্রথম থেকে সরকারি মেশিনারিজকে কাজে লাগিয়ে যেভাবে ওনারা নির্বাচন আচরণবিধিকে বুড়ি আঙ্গুল দেখিয়ে ধলাইতে ওনারা দিনরাত্র যেভাবে ওনারা বিভিন্ন ধরনের নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে কাজ করেছেন সেটা আমরা বারবার নির্বাচনের আগেই আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। এবং সেই ধলাইতে আজকে কংগ্রেস দলের কর্মীরা কার কার সাথে যুদ্ধ করতে হয়েছিল, একজন মন্ত্রী, একজন বর্তমানে সাংসদ এবং বরাক উপত্যকার প্রত্যেক বিধায়ক, শেষমেশ মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে উনি ঝাড়খণ্ডের নির্বাচনের প্রচারে ব্যস্ত, উনি আসামের উপনির্বাচনে আসবেন না, কিন্তু তারপর দেখা যায় ধলাইতে উনিও বাধ্য হয়ে আসছেন কংগ্রেসের অবস্থান দেখে, উনি এসে এবং দুইটা সভা সমিতি করতে বাধ্য হয়েছিলেন। তাই সেই ব্যাপারটা আমরা খতিয়ে দেখতে হবে। আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না যে অন্তর্ঘাত হয়েছে কি না, কিন্তু সেটা খতিয়ে দেখার জন্য আমরা 5 জনের একটা কমিটি বানিয়ে দিয়েছি যে অতি সত্তর ওনারা খতিয়ে দেখবেন। আমার একটা ব্যক্তিগত সন্দেহ, যেহেতু একটা কংগ্রেস দলের একটা ভাইরাস যে বর্তমানে স্বঘোষিত বিজেপি, সেই ভাইরাসের এই ধলাই বিধানসভাতে আমরা দেখেছি যে নিজেকে নিজে বিজেপি দলের হয়ে কাজ করাতে উনি ব্যস্ত ছিলেন। সেই ভাইরাসের একটা এতদিনের একটা কংগ্রেস দলের একটা ভাইরাস ছিল, সেই ভাইরাসে যে কেউ সংক্রমিত হয়েছে কি না সেটা খতিয়ে দেখার জন্য আমাদের এই কমিটি সেটা খতিয়ে দেখবেন ভালোভাবে। উনি ওই জায়গায় না আমাদের উনি বরাক ভ্যালির এই কংগ্রেসের একজন মানে একটা ভাইরাস ছিলেন, যেভাবে আমরা 2019 ইংরেজি আমরা কোভিড ভাইরাসে সমগ্র পৃথিবী সংক্রমিত হয়েছে, এভাবে কংগ্রেস দলের একজন ভাইরাস ছিলেন। যে ভাইরাস আজকে কংগ্রেস দলে নেই, কিন্তু যেহেতু পুরোনো কংগ্রেস দলের ছিলেন, নেই বলতে নতুন দলের তো ঢুকে নেই, নতুন দলের নেয় তিনি স্বঘোষিত নিজেকে বিজেপি বলে বিভিন্ন মানে পরিস্থিতির মাধ্যমে কংগ্রেস দলের কর্মীরা ওনারা যথেষ্ট কষ্ট করে এখানে কাজ করেছেন এবং মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাসটা অর্জন করতে সক্ষম হয়েছেন। এবং আগামী দিনে আমরা আশাবাদী যে কংগ্রেস দলের কর্মীরা এইভাবে কাজ করে গেলে আমরা বরাকের যে 13টা বিধানসভা আসন, প্রত্যেকটা আসনেই আমরা জয়ের মুখ দেখতে পারবো। এবং আজকের এই নির্বাচনে ফলাফল বের হওয়ার পর যেভাবে ধলাইতে আমরা কাজ করেছিলাম সেই কাজে আমরা আশাবাদী ছিলাম যে আমরা ধলাইতে জয়ী হব, যদিও সামান্য ভোটে ব্যবধান আমরা জয়ী হতে পারিনি। তাই আজকে আমি একটা সেই নির্বাচনের পরিবর্তিতে সেই ফলাফল নিয়ে পর্যালোচনা করা এবং সেটাতে ইনকোয়ারি করা যে দলের ভিতরে কোনো ধরনের কোনো অন্তর্কুন্দল বা কোনো ধরনের কোনো যদি
সাবঅর্ডিনেট হয়ে থাকে সেটাকে দেখার জন্য 5 জনের একটা কমিটি আজকে বানিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত করেছি। সেটাতে আমাদের অজিত সিং মহাশয়, মিসবাহুল ইসলাম লস্কর সাহেব, সুজন দত্ত মহাশয়, জাভেদ আক্তার লস্কর এবং সূর্যকান্ত সরকারি 5 জনকে দিয়ে আমরা একটা কমিটি গঠন করব। ওনাদেরকে 7 দিনের সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্যে ওনারা ভালোভাবে পর্যালোচনা করে দেখবেন যে এই নির্বাচনে কোনো ধরনের কোনো দলীয়ভাবে কোনো কিছু যদি কোনো ধরনের অন্তর্ঘাত হয়ে থাকে সেটাও ওনারা খতিয়ে দেখবেন। তারপর জেলা কংগ্রেসে একটা রিপোর্ট ওনারা জমা দেবেন। যদি দলের ভিতরে কোনো ধরনের কোনো অন্তর্ঘাত বা কোনো ধরনের দল বিরোধী কার্যকলাপ যদি যে কোনো কেউ বিরুদ্ধে যদি পাওয়া যায় তাৎক্ষণিকভাবে এর উপর ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা আমি প্রদেশ কংগ্রেসের কাছে সেই রিপোর্টটা জমা দিয়ে দেব। কারণ আমাদের খুব দলীয় কর্মীরা দিনরাত অনেক পরিশ্রম করেছেন, তার মধ্যেও কংগ্রেস দলে একটা ভাইরাস ছিল, যে ভাইরাস আজকের দিনে কংগ্রেস দলে নেই, কিন্তু সেই ভাইরাসে কিছুটা সংক্রমণ এখনো কংগ্রেস দলের ভিতরে রয়ে গেছে। তাই সেই ভাইরাসে যদি কেউ সংক্রমিত হয়ে থাকেন তাদের উপর দল ব্যবস্থা অতি সত্বর নেবেন। সেটা নিয়ে আমরা দলীয়ভাবে পর্যালোচনা করে দেখব এবং আমি আবারও দলাইবাসীকে ধন্যবাদ জানিয়ে এবং ধ্রুবজ্যোতি পুরকাইস্ত যেভাবে উনি নেতৃত্ব দিয়েছেন দলাইতে, আমরা আশাবাদী আগামী দিনে ধলাইতে ধ্রুবজ্যোতি পুরকাইস্তের নেতৃত্বে আগামী দিনে আমরা একটা ভালো ফলাফল করব এবং আমরা দলাইবাসীর পাশে থাকার কংগ্রেস দল বদ্ধপরিকর এবং ধ্রুবজ্যোতি পুরকাইস্ত নিজেও দলাইবাসীর পাশে থাকবেন। আগামী দিনে দলাই সুখে দুঃখে আমরা সবসময় কাজ করে যাব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।